৩৬৮টি পোস্ট আর ৫০ লক্ষ প্রার্থী আজকের ভারতের চিত্র। ৪৫ বছরের হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট। সাধারণ কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের কথা ছেড়েই দিলাম, দেশের যেটা প্রিমিয়ার ইনস্টিটিউট আইআইটি, আইআইএম, বিআইটি এইসব জায়গা থেকে পাশ করা গ্র্যাজুয়েটরাও এখন বেকার, চাকরি পাচ্ছে না। ব্যাপক ছাঁটাই চলেছে আইটি সেক্টরে। টিসিএস, উইপ্রো, ইনফোসিস, এছাড়া চলেছে অ্যামাজন, ফ্লিপকার্ট, বাইজু, ব্লিঙ্কেট, কত বলে শেষ করব। সব জায়গায় এখন ছাঁটাই আর ছাঁটাই। নতুন রিক্রুটমেন্ট নেই, হায়ারিং নেই, আর ওপর থেকে চলছে ছাঁটাই। হতাশ, অবসাদগ্রস্ত আজকের যুব সমাজ। 3টি কারণ রয়েছে এর পেছনে। প্রথমত স্কিল বা দক্ষতার অভাব, নাম্বার 2 হচ্ছে গিয়ে অটোমেশন, এবং নাম্বার 3 হচ্ছে গিয়ে ল্যাক অফ ডিমান্ড। গুডস আছে, নেওয়ার লোক নেই, চাকরি আছে, স্কিল লেবার নেই, এবং অটোমেশন এসে মানুষের ম্যানুয়াল লেবার কাজটুকু ছিনিয়ে নিয়েছে। গত 1 বছরে 1,06,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে। কাজটা পাবে কোথায়? আরেকটা জিনিস হলো যে দেশের যুবশক্তি, ওয়ার্কফোর্স, তারা নিজেকে চাকরি না পেয়ে পেয়ে হতাশ হয়ে নিজেকে এই এমপ্লয়মেন্ট মার্কেট থেকে সরিয়ে নিয়েছে। সে এখন চাকরি খুঁজতে বেরোচ্ছে না, অ্যাপ্লিকেশান দিচ্ছে না, ওয়াকিং ইন্টারভিউতে অ্যাটেন্ড করছে না, কারণ সে জানে যে পেয়ে করে কোনো লাভ নেই, পাবো না, আমি হবে না, আর হলেও মন মতো আমি চাকরি পাবো না। একটা হতাশ, একটা ডিপ্রেশনের মধ্যে দেশের যুব সমাজ রয়েছে। এবং এর থেকে আরও পরপর কতগুলো সাইক্লিক ঘটনা হচ্ছে। দেশে সুইসাইডের ঘটনা বাড়ছে, ক্রাইম বাড়ছে, ড্রাগ অ্যাডিকশন বাড়ছে, রিলেশনের ব্রেকআপ হচ্ছে, সাংসারিক কলহ, অশান্তি বেড়ে যাচ্ছে জগতে। এবং কেন্দ্রীয় সরকারও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারুণ্যে ভরা ফিউচার ইন্ডিয়া কিন্তু অপেক্ষা করছে শুধুই হতাশা। সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই বছরে 15 লক্ষ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বেরোবে, কিন্তু মাত্র 10%-এর মধ্যে চাকরি পেতে পারে। তাহলে বাকি 90% যাবে কোথায়? যাদের সুযোগ সামর্থ্য আছে তারা অবশ্যই বাইরে যাবে, কিন্তু বাকি 90%? এরা তখন অধিকাংশই নিজের মধ্যে কেউ ছোটো কনসালটেন্সি খোলার চেষ্টা করে, কারুর চলে, বেশিরভাগই যদি চলে না, এরপরে এরা কোনো অন্য লাইনে চলে যায়, কোনো কন্ট্রাক্টরের অধীনে বা কোনো ট্রেনিং ইনস্টিটিউটে, বা অনেকে হয়তো ফাস্টফুডের সেন্টার খুলে ফেলে। কিন্তু তার যেটা যোগ্যতা, যে কোয়ালিফিকেশান, যে স্কিল, সেই অনুযায়ী তো সে কাজ পেল না। কাজে দেশে সেই আনএমপ্লয়মেন্টটা রয়ে গেল, এবং দেশের যে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্সের একটা অপব্যয়, একটা অপচয় কিন্তু এই দেশে চলতেই থাকবে। ইউটিউব খুললে এরকম MBA চায়ওয়ালা বা বিটেক চায়ওয়ালি, এরকম অনেক ভিডিও আপনি পাবেন। এরাও খুঁজেছিল কাজ, পায়নি, এখন যে যার মতো পেট চালানোর মতো একটা উপার্জনের রাস্তা ধরে নিয়েছে। আনএমপ্লয়মেন্টের প্রথমটি হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, যেখানে উপযুক্ত স্কিলের অভাব রয়েছে। বাজারে কাজ আছে কিন্তু করার মতো স্কিল লেবার নেই। স্কিল বলতে শুধু পুঁথিগত একটি সার্টিফিকেট নয়, প্র্যাকটিক্যাল নলেজ, তার সঙ্গে চাই কম্পিউটার প্রফিসিয়েন্সি, ইংলিশ স্কিল এবং কমিউনিকেশন স্কিল, যার কোনোটি কিন্তু ভারতে শেখানো হয় না। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নিয়ে একটি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, যা দিয়ে আজকের এমপ্লয়মেন্ট মার্কেটে কাজ পাওয়া যায় না। দ্বিতীয়টি হলো টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। টেকনোলজি যত উন্নত হবে, পুরনো টেকনোলজি অবসোলেট হবে এবং নতুন করে কর্মহীনদের সংখ্যা বাড়বে। একটা গুড এক্সাম্পল হলো AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসা মাত্রই আইটি সেক্টরে ব্যাপক ছাঁটাই শুরু হয়ে গেছে, কারণ এমপ্লয়ার এত লোক রাখবে কেন? একজন AI জানা অপারেটরকে বসিয়ে দেবে, সে একাই সব কাজ করে ফেলতে পারবে। ভিডিওগ্রাফি, কল সেন্টার এক্সিকিউটিভ, এডিটিং, গ্রাফিক, সব কাজ সে একাই করতে পারবে। এত লোক রাখার তো তার দরকার নেই। সংকোচনের জন্য শুরু হয়ে গেছে সেখানে, এবং ভবিষ্যতে এই ক্ষেত্রগুলি আরও বাড়বে। এরপরে আসছে রোবোটিক। রোবট সেখানে ভারী কাজগুলি করবে, ভারী শিল্পের কাজ যেগুলো সেগুলি করবে, যেগুলো রুটিন কাজ সেগুলো করবে, যেমন অলরেডি জাপান বা কোরিয়াতে করে থাকে। ভারতেও সেই জিনিসটা আসছে, এবং আরেক দফা বিশাল কর্মসংকোচন শুরু হয়ে যাবে ভারতে। এই জিনিস ভবিষ্যতে বাড়তেই থাকবে। টেকনোলজিক্যাল অবসোলেসেন্স, এখানে করার কিছু নেই। তৃতীয়টিকে বলা যায় সিজনাল আনএমপ্লয়মেন্ট। মূলত কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত তাদের এই প্রবলেমটা হয়। এরা সিজনের সময় কৃষিতে কাজ করেন, অফ সিজনে শহরে চলে আসেন কাজ খুঁজতে। এটা বরাবর ছিল, আগে ছিল, এখনও আছে, পরেও থাকবে। এটা কিন্তু আগের দুটোর মতো অতটা ভয়ঙ্কর নয়। সরকার এই নিয়ে কাজ করে থাকেন, কিছু সলিউশন বেরো হয় এর থেকে। একটা মানসিকতা আছে আমাদের সরকারি চাকরি পাওয়ার প্রবণতা। সরকারি চাকরি না পেলে জীবন বিফল, বাকি কাজগুলো কাজ নয়। এই মানসিকতার উঠতে হবে, নাহলে কিন্তু এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কিন্তু কোনোদিনই সলভ হবে না। সরকার চাকরি দিতে পারবে না। সরকারের কাছে এখন 7.22 লাখ মাত্র চাকরি রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, মানে 7.25 লাখ।
এর মধ্যে 2.70 হচ্ছে গিয়ে রেলের চাকরি, কিন্তু সেইগুলো পূরণ করার কোনো তাড়াহুড়া গভর্নমেন্টের মধ্যে দেখা যাচ্ছে না। তাহলে বিপুল যে জনসংখ্যা যে আনএমপ্লয়েড রয়েছে তাকে চাকরি দেবেটা কে? তো আজকের দিনে এমন অনেক প্রফেশন আছে যেখানে কাজ করে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চাইতে বেশি পয়সা উপার্জন করতে পারে। যেমন আমি বলছি অ্যানিমেটর, গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট রাইটার, ইভেন ইউটিউবার। অনেক ইউটিউবার আছে যারা নিজের ইউটিউব চালিয়ে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের 3 গুণ পয়সা উপার্জন করতে পারে। এগুলো তো আগে ছিল না। এই সুযোগগুলো এখন নতুন যুগে সামনে চলে এসছে। আনএমপ্লয়মেন্টের জন্য আমাদের মানসিকতাও কিন্তু অনেকাংশে দায়ী। ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, যেন এর বাইরে আর কোনো কাজ নেই। এছাড়া আছে সরকারি চাকরি, এছাড়া বাকি দুনিয়াটা অচল। চাকরি নেই এবং ব্যবসার অবস্থাও দেশে টলমল। এই পরিস্থিতিতে যুব সমাজের সামনে এখন দুটো রাস্তাই খোলা আছে। এক হচ্ছে টোটো বা অটো চালাও, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে ফুটপাথ দখল করে ফাস্টফুডের একটি দোকান খুলে দাও। যদি সম্ভব না হয় ঠেলা নিয়ে বসে যাও, রোল, চপ, বিরিয়ানি, ঘুগনি, সিঙ্গাড়া এসব বিক্রি করো। তাই করছে এখন যুব সমাজ। আপনার শহরও গিজগিজ করছে এখন নিশ্চয়ই টোটো আর অটোতে, এবং রাস্তা দখল করে ফুটপাতে এই ফাস্টফুডের দোকানগুলো চলছে। কারা করছে? এটা সবই শিক্ষিত যুব সমাজ। শিক্ষিত অল্প শিক্ষিত যুব সমাজ চাকরি না পেয়ে তারাই এসব কাজ করছে। এইভাবেই হবে। শাইনিং ইন্ডিয়া, গ্লোয়িং ইন্ডিয়া বাড়বে এইভাবে। एंड्रॉइड में खुल रहा पता क्या हो रहा फाइल आ जा रहा का लिखा हुआ आर्टिस्ट का कॉपी नहीं कॉलेज का फिर एंड्रॉइड में खुल रहा है इस तरह फाइल आ जाएगा का लिखा हुआ এই যে যুব সমাজ যেটা ওয়ার্কফোর্স নিজেকে এমপ্লয়মেন্ট মার্কেট থেকে ডিট্যাচ করে ফেলেছে আর ইনভলভ নেই, এই কমে যাওয়াটাকে সরকারি মাধ্যম, পেটোয়া মাধ্যম এরা দেখায় যে দেশে বেকারত্বের সমাধান হয়েছে, বেকারত্ব কমছে। কিন্তু সত্যি করে তো কমেনি। আমি পাইনি, আমি ঘুরেছি অনেক, পাইনি, হতাশ হয়ে আমি আর যাই না, অ্যাপ্লিকেশন করি না, ইন্টারভিউ অ্যাটেন্ড করি না। এটাকে এরা দেখাচ্ছে যে বেকারত্ব সমস্যার সমাধান হচ্ছে, বেকারত্ব কমছে। এটা করে থাকে, সব সরকারি মাধ্যমই করে থাকে এবং দেখায় শাইনিং ইন্ডিয়া, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, ইন্ডিয়া তরতরিয়ে বেড়ে চলেছে, শাইনিং ইন্ডিয়া, গ্লোয়িং ইন্ডিয়া। তাহলে তাই অটো আর টোটোর উপর ভরসা রেখে এই ভিডিও শেষ করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যেটা এখন ফোন মিলাইন ইটস বাই।